তো প্রথম পর্বে তো বলে দিয়েছি 2025 মহাশিবরাত্রি যারা যারা ইমার্জেন্সি ডিউটি করেন বা যারা যারা অসুস্থ মানুষ তারা কিভাবে করতে পারেন। এবার বলবো যারা যারা ঠিকঠাকভাবে করতে পারবেন, যাদের সেরকম কোনো শারীরিক সমস্যা নেই, যারা করতে চাইছেন, উপোস করতে পারছেন, কিন্তু নির্জলা উপোস নয়, সহজ পাচ্য কিছু খেয়ে নেবেন যাতে মাথা ঘুরে না পড়েন। পুজোর উদ্দেশ্য কিন্তু অসুস্থ হওয়া নয়, ঠিক আছে? তো তারা কিভাবে করতে পারেন? অলরেডি সবাই জানেন এটা প্রহরে প্রহরে পুজো হয়, কারণ অনেকেই জিজ্ঞাসা করছেন প্রহরের এক্সাক্ট টাইমটা যদি একটু বলেন এবং কবে পুজোটা হচ্ছে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পড়ছে। এবার জাস্ট সেটাই একটুখানি বলবো, যারা জানার তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা। প্রথম প্রহর 6টা 29 থেকে 9টা 34, শুধু জল অভিষেক করা হবে। দ্বিতীয় প্রহর 9টা 34 থেকে 12টা 39, দই প্লাস জল অভিষেক। এবার 12টা 39 থেকে 3টে 45, ঘি প্লাস জল অভিষেক। এবার 3টে 45 থেকে 6টা 50, শেষ প্রহর। সেখানে কি দেয়া হচ্ছে? মধু এবং জল। কমপ্লিট। এরপরে বেলপাতা অর্পণ করুন। বেলপাতার পরে আপনি ওম নমঃ শিবায় যে মন্ত্রটা রয়েছে সেই মন্ত্র জপ করুন। 108 বার করতে পারলে ভালো, যদি 21 বার করেন তাহলেও কোনো সমস্যা নেই। এবার নিজের যে ইচ্ছে সেটা ইচ্ছে বলুন এবং তার সঙ্গে মেডিটেট করুন। এই হচ্ছে প্রহরে প্রহরে পুজো। বোঝা গেল? এবার যারা এই প্রত্যেকটা প্রহরে পুজো করতে পারবেন না, হচ্ছে না, তারা কি করবেন? আরেকটা আছে, সেটা হচ্ছে নিশীথকাল। সেটা কখন? 12:15 থেকে 1টা 4। বোঝা গেল? 12:15 থেকে 1টা 4 হচ্ছে নিশীথকাল পড়ছে। তো সেখানে পঞ্চামৃত, যেটা দুধ, দই, ঘি, মধু, জল মিক্স করবেন, করে অর্পণ করে দেবেন এবং তারপরে যথারীতি জল দিয়ে ভালো করে ধুয়ে বাবার মাথায় বেলপাতা অর্পণ করলেন। এই হচ্ছে মূল বিষয়। তারপরে নিয়ম একই, ওই 21 বার বলুন বা 108 বার বলুন, মন্ত্র জপ করুন, নিজের ইচ্ছে বলুন, মেডিটেট করুন, যা বলার মিটে গেল। এই হচ্ছে পুরো পর্ব। এবার তারপরে পুজো শেষ, আপনি এবার খেতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে বললাম নির্জলা উপোস করবেন না। যারা পারেন, যারা করে থাকেন তাদের কথা আলাদা, তাদের পক্ষে সেটা সম্ভব নয়। তো তারা সহজ পাচ্য কিছুকে করতে পারেন। অবশ্যই মারাত্মক হেভি কিছু খাবেন না, কারণ ঠাকুরের সামনে বসে যদি ঢেকুর তোলেন সেটা তো খুব একটা সুখকর নয়। বিষয়টা ভীষণ দৃষ্টিকটু, নিজেরাও বোঝেন। তো অনেকে জিজ্ঞাসা করেন যে খেয়ে পুজো করা যাবে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি খেয়ে নিশ্চয়ই পুজো করা যাবে, কিন্তু খাবারটাও সেরকম হতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। একটা প্রশ্ন অনেকে করেন যে মন্দিরে যেতেই হবে। যদি কাছাকাছি মন্দির না থাকে কি করবেন? যাবেন না। যদি ভিড় থাকে, প্রচন্ড ভিড় থাকে, যাবেন না। তো বাড়িতে করলেও একই এফেক্ট হবে, শুধু করতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আকন্দের মালা লাগে, ধুত্র ফুল লাগে, ঠিক হ্যাঁ। এবার এ তো গেল। বেশি যত বাড়াবেন, যত অনেক কিছু শুনবেন, তত মাথা গোলাতে আরম্ভ করবে। সুতরাং করবেন সেটুকুই যেটুকু আপনি করতে পারবেন, যতটুকু জোগাড় করতে পারবেন তাতেই করুন। এই যে পঞ্চামৃত এত কথা বললাম, এত কিছু লাগে, নিয়মের মধ্যে পড়ে, কিন্তু যদি আপনার পক্ষে সেগুলো জোগাড় করা সম্ভব না হয়, শুধু আপনি বেলপাতা দিয়ে করলেও কাজ হবে। সব থেকে সহজ উপায়। ওই যে বলেছি অনেক কিছু নিয়ম থাকে, কিন্তু যেটা আপনার সাধ্যের মধ্যে, তার থেকে বড় নিয়ম আর কিছু হয় না, ঠিক আছে? সুতরাং নিশ্চিন্ত মনে পুজো আপনি করতে পারেন। যদি এত কিছু জোগাড় করতে না পারেন, আপনি ওই নিশীথকালে বেলপাতা দিয়ে পুজো করলেও হবে, যেটা আপনার পক্ষে পসিবল। সুতরাং অত টেনশন বা চাপের কিছু নেই। তিল এই ওই যত শুনবেন তত বাড়বে, তত মাথা গোলাতে থাকবে। আপনি আপনার বক্তব্য, আপনার ভালো মন্দ, আপনার সন্তান, সংসার, সবকিছু ভালো মন্দের কথা ওনার সঙ্গে ডিরেক্টলি বলবেন। আর কেউ নেই মাঝে, কারোর থাকার দরকারই নেই। হয়ে গেল। সুন্দরভাবে পুজো করুন। ভালো থাকুন। হর হর মহাদেব।